আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভৌতিক যাত্রা। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বুক ফেয়ার প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ বই মেলা নিয়ে বাংলাতে নয় বরং ইংরেজিতে কীভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটি শর্ট প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব, যেটা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কিছু না কিছু কোনো না কোনোভাবে উপকৃত হবেন। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভিডিও অযথা লম্বা না করে চলুন ভিডিওটি শুরু করি। তো প্যারাগ্রাফ লেখার আগে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অবশ্যই প্যারাগ্রাফের নাম এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে আগে প্রথমে প্যারাগ্রাফটির হেডিং লিখব। তো প্যারাগ্রাফ, দেন আমরা প্যারাগ্রাফের যে হেডিং বুক ফেয়ার বা বইমেলা, যেটাকে বাংলায় বলি বইমেলা, যেটা প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে থাকে, অর্থাৎ সেই বইমেলার উপর ভিত্তি করেই আমরা একটি প্যারাগ্রাফ লিখবো এখানে, যেটা 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আপনারা চাইলে এটাকে 150 ওয়ার্ড অথবা এর চেয়ে বেশি ওয়ার্ডও লিখতে পারেন, অন্য কিছু আরও কিছু লাইন অ্যাড করে। কিন্তু আমরা এখানে মাত্র 200 ওয়ার্ডের মধ্যে কীভাবে একটি প্যারাগ্রাফ সুন্দর মতো লিখতে হবে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করছি এবং ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা বললাম যেটা বুক ফেয়ার লিখতে হবে। তো বুক ফেয়ার লেখা শেষ, এখন আমরা প্যারাগ্রাফটা লেখা শুরু করি। চলুন। Nowadays a book fair has become very popular, মানে বর্তমান দিনগুলোতে বইমেলা অর্থাৎ বুক ফেয়ার খুবই জনপ্রিয় একটি বিষয়ে পরিণত হয়েছে। বিশেষ করে যারা তরুণ এবং যুবক, তাদের কাছে বইমেলা খুবই একটি এক্সাইটিং পার্ট অফ দ্যার লাইফ। মানে ফেব্রুয়ারি মাস আসলেই তাদের যে বিষয়টি প্রথমে মাথায় আসে সেটি বইমেলা। কেননা আমরা এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই মাসেই আমরা ভাষার জন্য আন্দোলন হয়েছিল 1952 সালে, এবং এই মাসটাতেই বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণে। Nowadays a book fair has become very popular. It has created a sense of interest. It has created a sense, মানে আগ্রহের একটা নতুন জায়গা তৈরি করেছে তরুণ প্রজন্মের কাছে। সেন্স অফ ইন্টারেস্ট মানে আগ্রহ। For books amongst the general mass, মানে সাধারণ মানুষ বা সর্বসাধারণ জনগণের কাছে একটি নতুন যে আগ্রহের জায়গা বা স্থান তৈরি করেছে এই বইমেলা। So yeah, in a book fair a lot of pavilions are set up.
ঠিক আছে? Lot of pavilions are set up, all sorts of books, all sort of books, fictions, textbooks. Dramas, children books. Reference books, science fiction. Are displayed. There are also food and drink stalls. There are also food and drink stalls. A book fair becomes very crowded. Especially in the evening. মানে বিকেলে এবং সন্ধ্যার দিকে খুবই ভিড় লক্ষ্য করা যায় একটা বই মেলায়। Both male and female customers gather in a book fair. The writers also visit the fair regularly. The writers also visit the fair regularly. মানে লেখকরাও খুব নিয়মিত বা প্রতিনিয়ত বুক ফেয়ারে যাওয়া আসা করে থাকে। Seminars and cultural programs. Seminars and cultural programs are also held. A book fair reminds us that a book fair reminds us that books are our best companions.
They are always at our side when we are in danger. মানে তারা বিপদের মুহূর্তে সবসময় আমাদের পাশে থাকে, মানে এটা একটা উপমা সূচক কথা। They change our outlook. On life and widen our domain of knowledge. অর্থাৎ এটা আমাদের জীবনের মাত্রাকে একটা নতুন দিক উন্মোচন করে এবং আমাদের জ্ঞানের যেই সীমাবদ্ধতা সেটাকে পরিব্যাপ্ত করে, মানে আমাদের যে জ্ঞান আছে বা যে নলেজ আছে সেটাকে ইনক্রিজ করে, বুস্ট করে। অর্থাৎ আমাদের যে জানার যে সীমা আছে সেটাকে বৃদ্ধি করে। That is what it says. Widens outlook on life and widen our domain of knowledge. They are books which help us. Which help us to forget jealousy. Malice and superstition. হিংসা, বিদ্বেষ এবং কুসংস্কার থেকে বই আমাদেরকে দূরে রাখে এবং আমাদেরকে সমাজ সচেতন করে, মানে সমাজের যেই রীতিনীতি সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় এবং কোনটি ভালো কোনটি মন্দ সেই সম্পর্কে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে। সো সেটা হচ্ছে বইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। সো ম্যালাইস অ্যান্ড সুপারস্টিশন লেখাটাকে কমপ্লিট করি। স্টিশন, ঠিক আছে, স্টিশন, আই গেস right. Again we get this best friends. Again we get this best friends from a book fair. At a cheaper rate. সো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি এবং আমাদের যে প্যারাগ্রাফটা লেখা এখানেই শেষ হচ্ছে। আমরা মোটামুটি 150 বা 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখতে হলে এই প্যারাগ্রাফটা আমরা অনুসরণ করতে পারবেন। চাইলে আরও কোনো এক্সট্রা লাইন এটাতে যুক্ত করে আরেকটু বড় করতে পারবেন। তাহলে এটা 2 পৃষ্ঠাও লিখতে পারবেন, তখন সেটা হয়ে যাবে 200 বা 250 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ। এবং এইভাবে যদি আপনার প্যারাগ্রাফটা লিখেন খুব সুন্দর মতো, আপনার পরীক্ষায় যেই মিনিমাম মার্কস মানে 10-এর মধ্যে অন্তত 7 পাইবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা কোনো ব্যাপার না।
আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো সম্পর্কে অবশ্যই আইডিয়া আছে যে আমরা কী ধরনের ভিডিও মেক করি। আমরা সাধারণত এডুকেশনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও অনেক ধরনের নতুন ভিডিও আমরা দিব। মূলত এডুকেশনাল কন্টেন্ট নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে এবং ইংলিশ এবং বাংলা নিয়ে বিভিন্ন ধরনের রাইটিং ম্যাটেরিয়াল আমরা আপনাদেরকে দিব এবং আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন এবং আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা এই সকল ভিডিও বানাইতে পারবো এবং আপনাদের কাছে খুবই অনুরোধ করব যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিন যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।